ঈদ মানেই হচ্ছে আনন্দ, আর ঈদ মানেই হচ্ছে অনেক অনেক দাওয়াত, আর সাথে তো অনেক অনেক খাবার দাবার থাকছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি ঈদের দাওয়াতের ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আর আজকের ব্লগটি হচ্ছে আপুর বাসায় দাওয়াতে গিয়ে আমরা কি কি করলাম, কি কি খেলাম, সবই থাকছে আজকের এই ব্লগটিতে। দুলাভাই তার শালিকাদেরকে হাঁসের মাংস খাওয়াবে দাওয়াতে, তাই সকালবেলায় বাজারে গিয়ে এই তো 3টা হাঁস কিনে এনেছিল। এখানে হাঁসগুলি কাটাকাটি করা হচ্ছিল। আর এই 3টা হাঁস নাকি ভাইয়া 3টা বাজার ঘুরে এরপর কিনেছে, কারণ ঈদের পরপরই বাজারে তেমন একটা হাঁস পাওয়া যাচ্ছিল না। যাই হোক, এটা হচ্ছে রাতের বেলা, আর রাতে চলে গিয়েছিলাম আপুর বাসায়। আপুর বাসায় যাওয়ার পর দেখতে পেলাম আপুর রান্না মোটামুটি কমপ্লিট সবকিছু। এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছে। সময় যেহেতু আমাদের দাওয়াতটা ছিল, এটা মেবি ঈদের 5ম দিন ছিল আমাদের দাওয়াত, তাই আপু চেষ্টা করেছিল খাবারে যেন একটু ভিন্নতা থাকে, কারণ ঈদের সময় টানা কয়েকদিন পোলাও মাংস খাওয়া হয়েছে, যার কারণে সবার টেস্টটা একটু চেঞ্জ করার জন্য আপু খিচুড়ি রান্না করেছিল ওই দিন। সাথে ছিল হাঁসের মাংস, গরুর মাংস, আরও অন্যান্য আইটেমগুলি তো ছিল। আর এই তো এখানে হচ্ছে হাঁসের মাংসটা কষানো হচ্ছিল, আর এটা দেখে তো খুবই লোভনীয় লাগছিল। আমার তো মনে হচ্ছিল তখনই একটু টেস্ট করে দেখি। যদিও আমি হাঁসের মাংস তেমন একটা খাই না, বাট এটা দেখে আমার তখন টেস্ট করতে খুবই ইচ্ছা করছিল। আর হ্যাঁ, ওই দিনের হাঁসের মাংসটা রান্না করেছিল হচ্ছে আমার একমাত্র খালাতো বোন তিশা। ওকে যদি এই ভিডিওর মাধ্যমে ক্রেডিট না দেই, ও হয়তো বা আবার ভিডিও দেখে কান্নাকাটি করতে পারে, তাই আপনাদেরকে বলেই দিলাম কে রান্না করেছে হাঁসের মাংসটা। যাই হোক, এদিকে আপু এই তো ফাইনালি টেবিলটা সাজিয়ে ফেলেছে, খাবারগুলি সব সার্ভ করে দিয়েছে। এখানে ছিল হচ্ছে বেগুন ভাজি, খিচুড়ি, গরুর মাংস, হাঁসের মাংস, আর সাথে ছিল সালাদ, আর সাথে লেবু, কাঁচামরিচ, এগুলি তো থাকতেই হবে। ওই দিন হাঁসের মাংসটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছিল, বিশেষ করে ভাইয়া বলছিল হাঁসের মাংসটা নাকি অনেক টেস্ট হয়েছে। তিশা তার মার কাছ থেকে এই রান্নাটা শিখেছে, মানে আমার খালামণির কাছ থেকে। খালামণি হাঁসের মাংস অনেক ভালো রান্না করতে পারতো। আজকে যদিও সে বেঁচে নেই, যদি খালামণি বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো যে তার মেয়ে এত ভালো রান্না করা শিখেছে। রিসেন্ট আমার খালামণি মারা গিয়েছে, আপনারা সবাই আমার খালামণির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর এদিকে দেখেন কি হচ্ছে, আপু খাবারগুলি সার্ভ করেছিল ডাইনিংয়ে, এরপর ডাইনিং থেকে মুভ করে খাবারগুলি তার বেডরুমে নিয়ে যাওয়া হলো, কারণ ওই দিন প্রচণ্ড গরম ছিল, যার কারণে খাবারগুলি আবার বেডরুমে মুভ করতে হলো। আপু চাচ্ছিল সবাই যেন একটু শান্তি মতো এসির রুমে বসে খাবারগুলি খেতে পারে। এরপর সবাই মিলে গল্প করতে করতে খাবার দাবারটা শেষ করে নিলাম, আর খাওয়া দাওয়া শেষে এদিকে আপু আবার নবাবী সেমাই করে রেখেছে, সেটা আবার খাওয়া হলো। আর হ্যাঁ, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।